কবর জিয়ারত চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? এটা নিয়ে কোনো ফিতনা করা যাবে? তবে হ্যাঁ, কোনো কবরে কোনো মাজারে সিজদা দেওয়া যাবে? সিজদা দেওয়া যাবে? কপালের মালিক একজন, তিনি কে? আর এই সিজদা দেওয়া যদি জায়েজ হতো, আল্লাহর পরে সবচেয়ে বেশি নবীকে সাহাবায়ে কেরামরা সিজদা দিত, চিল্লা বলে ঠিক কিনা? তো যেখানে নবীকে সিজদা দেওয়া হারাম, সেখানে কোনো আউলিয়া কেরামের মাজারে সিজদা দেওয়া যাবে? দেওয়ার সুযোগ আছে? আমরা ওলি আল্লাহদের মাজারে যাব, তাজিম করব, সম্মান করব, আমরা ওলি আল্লাহর ওসিলা নিয়ে মালিকের দরবারে চাইব, এতে কোনো শিরিক বেদাত হবে? আমরা কি ওলির কাছে ডাইরেক্ট চাই? আমরা ওলি আল্লাহর দরবারে যাই, যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ওনাকে ওসিলা বানিয়ে আমরা চাই, এতে কোনো সমস্যা নাকি সমস্যা আছে? কিন্তু বড় দুঃখের বিষয়, অনেক ভাইরা বুঝে না বুঝে আউলিয়া কেরামের মাজারের মধ্যে হামলা চালাচ্ছে, চিল্লে বলে ঠিক কিনা? আরে কোন ওলির মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, কোন আউলিয়া কেরামের মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয়ে থাকে, তার বিরোধিতা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা তখনও করেছে, এখনো করছে, ভবিষ্যতে করবে। কিন্তু কোন হক্কানি রব্বানি আলেম ওলামার মাজারে হামলা করা যাবে? আপনার সমস্যা হয়েছে আঙ্গুলে, আপনি আঙ্গুলের চিকিৎসা করবেন, এই জন্য কি হাত কাটি দিবেন? তো মাজার এরিয়াতে যদি কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা হয়ে থাকে, ওইটাকে প্রতিহত করা ইমানই দায়িত্ব। কিন্তু মাজারওয়ালার মাজারকে উচ্ছেদ করে দেওয়া কোনো মুসলমানের কাজ হতে পারে? মানুষ সবাই এক নয়, সবার সম্মান, সবার ইজ্জত দুনিয়াতেও এক নয়, হাসরের ময়দানেও এক হবে না। আমার আল্লাহ তাআলা এক এক শ্রেণীর মানুষকে এক এক স্কেলে রাখবে, এক এক র্যাঙ্কে রাখবে। যারা বেশি নামাজ পড়ছে আর যারা কম পড়ছে, তারা কি সমান হইতে পারে? যারা সুদ খাইছে, যারা সুদ খাই নাই, তারা কি সমান হইতে পারে? যারা রোজা বেশি রাখছে আর কম রাখছে, তারা কি সমান হইতে পারে? যারা তাহাজ্জুদ বেশি পড়ছে আর যারা পড়ে নাই, তারা কি এক হইতে পারে? আল্লাহ কি সবাইকে সমানভাবে রাখবে? রাখবে না। ঠিক তেমনি ভাবে যারা এই দেশের মধ্যে ইসলাম এনেছে, এই দেশের মধ্যে আমার নবী আসে নাই, এই দেশের মধ্যে কোনো সাহাবায়ে কেরামও আসে নাই, এই দেশে দাড়ি এনেছে, টুপি এনেছে, জুব্বা এনেছে, পাঞ্জাবি এনেছে, তাসবিহ এনেছে, জাই নামাজ এনেছে, মিসওয়াক এনেছে, নবীর সুন্নত এনেছে, আউলিয়া কেরামগণ ছিলে বলে ঠিক কিনা? এই দেশে আমার বাবা, আপনার বাবা, আমার দাদা, আপনার দাদা ইসলাম আনে নাই, এই দেশে ইসলাম এনেছে হযরতে শাহজালাল মুজাদ্দিদ মনি ছিলে বলে ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছে বাবা শাহপরান, এই দেশে ইসলাম এনেছে শাহ আমানত, শাহ মিসকিন, শাহ গরিবুল্লাহ, এই দেশে ইসলাম এনেছে শাহ মুহসিন, এই দেশে আউলিয়া কেরামরা ইসলাম এনেছে। সুতরাং এই দেশে আউলিয়া কেরামের শানে বেয়াদবি করা যাবে? আপনার এত সমস্যা থাকলে আপনি প্রশাসনিকভাবে যান, আমাকেও নিয়ে যান, আমাদেরকে নিয়ে যান। কোনো মাজারে যদি সেজদা হয়ে থাকে, যেই ব্যক্তি সেজদা দিচ্ছে ওই ব্যক্তিকে আপনি গলা ছিপে ধরুন, তুই কেন সেজদা দিচ্ছিস? তুই কেন শিরিক করছিস? তুই কেন আউলিয়া কেরামকে বিতর্কিত করছিস? জবাব নেবেন। কিন্তু আউলিয়া কেরামের মাজারের মধ্যে, কবরের মধ্যে মাথল দিয়ে আগুন লাগিয়ে হামলা করা যাবে? তো আমরা তো দেখতে পাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে। কিন্তু যারা দেখবেন শরীয়তের দোহাই দিয়ে, কিসের দোহাই? শরীয়তের দোহাই দিয়ে যারা বলে মাজারে নাচ গান হয়, যারা বলে মাজারের মধ্যে সিজদা হয়, আমরা তো এগুলো সাপোর্ট করি না, সম্পূর্ণ হারাম। কিন্তু যারা এই সমস্ত দোহাই দিয়ে মাজারে হামলা করছে, ওই সমস্ত ভাইয়েরা এখনো বাংলাদেশের কোনো মদের বারে হামলা করার সাহস করতে পারে নাই, চিল্লা বলে ঠিক কিনা? তারা কখনো সিনেমা হলে কোনো হামলা করে নাই, তারা বাংলাদেশের অনেক অসামাজিক কাজ যেখানে হয়, পতিতালয়, সেখানেও হামলা করে নাই। তারা বাংলাদেশের অনেক ব্যাংকের মধ্যে সুদের কারবারি হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, সেখানে তারা হামলা করে না। তারা হামলা করছে আউলিয়া কেরামের মাজারের মধ্যে। যারা এই দেশে ইসলাম এনেছে, তারা মাজারে হামলা করে প্রমাণ করে দিচ্ছে তারা এই দেশের মধ্যে ইসলাম চাই না, চিল্লা বলে ঠিক কিনা? আপনি মন্দির পাহারা দিচ্ছেন, আমরা মারহাবা জানাই, মাশাআল্লাহ জানাই। আপনি দুর্গা পূজাতে পাহারা দিবেন, তাতেও আমরা মাশাআল্লাহ জানাই, মারহাবা জানাই। কিন্তু আপনি জাতি মসজিদ বাইতুল মুকাররমে হামলা করার, মারামারি করার, জুতা মেলামেলি করার, জুতার বক্স মেলামেলি করার অধিকার আপনাকে কোনো মুসলমান দেয় নাই, ছিলে বলে ঠিক কিনা? আপনি একদিকে হিন্দুদেরকে রক্ষা করে মুসলমানদের মধ্যে ফিতনা বাজিয়ে দিবেন, মুসলমানদের মধ্যে হানাহানি মারামারি লাগিয়ে দিবেন, এটা কখনো ইসলাম সাপোর্ট করতে পারে না। বাবারা, যত বড়ই চুর হোক, যত বড়ই বাটপার হোক, যত বড়ই অপরাধী হোক না কেন, যতই বড়ই গুনাহগার হোক না কেন,
সে আর কিছু ভয় পাক বা না পাক, মসজিদে যখন ঢুকে তার অন্তরে আল্লাহর একটা ভয় কাজ করেছিল, বলে ঠিক কিনা? কিন্তু কেমন মুসলমান যারা মসজিদে জুতা মারামারি করেছে? কেমন মুসলমান যারা মসজিদে জুতার বক্স দিয়ে একজন মাথা ফেটে দিয়েছে? তারা কেমন মুসলমান যারা আউলিয়া কেরামের মাজার মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছে? তাদেরকে আপনারা চিনবেন, তাদেরকে আপনারা চিহ্নিত করবেন, তাদের থেকে ঈমানকে হেফাজত রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। চলে বলে সুবহানাল্লাহ।